স্পেস এলিভেটর বা মহাকাশ লিফট হলো এমন একটি কাল্পনিক প্রযুক্তি যার মাধ্যমে ভবিষ্যতে হয়তো রকেট ছাড়াই মহাকাশে যাওয়া যেতে পারে। উঁচু বিল্ডিংয়ে সহজে ওঠার জন্য আমরা যেমন সিঁড়ির বদলে লিফট ব্যবহার করি, ঠিক তেমনইভাবে এই স্পেস এলিভেটর ব্যবহার করে রকেটের বিপুল পরিমাণ জ্বালানি না পুড়িয়েই অত্যন্ত কম খরচে পৃথিবী থেকে মহাকাশে পৌঁছানো যেতে পারে। বর্তমানে রকেটে চড়ে মহাকাশে যাওয়ার সময় পৃথিবীর অভিকর্ষ বল রকেটকে নিচের দিকে টেনে রাখে। এই টান কাটিয়ে মহাকাশে পৌঁছাতে রকেটের যে শক্তি উৎপন্ন করতে হয় তাতে খরচ হয় হাজার হাজার কোটি টাকা। কিন্তু যদি এমন একটি বৈদ্যুতিক লিফট বানানো যায় যার মাধ্যমে পৃথিবী থেকে মহাকাশে বারবার ওঠানামা করা যাবে, তাহলে মহাকাশ যাত্রা হবে অনেক সহজ, নিরাপদ এবং সাশ্রয়ী। স্পেস এলিভেটর ধারণার মাধ্যমে বিজ্ঞানীরা সেই স্বপ্নই দেখছেন। এমন যন্ত্র এখনও বাস্তবে বানানো সম্ভব হয়নি, তবে বিজ্ঞান ও প্রযুক্তির ব্যাপক অগ্রগতির ফলে মহাকাশ লিফট ঘিরে আসার আলো দিন দিন বাড়ছে। ভবিষ্যতে একদিন হয়তো সত্যিই আমরা লিফটে চড়ে মহাকাশে ভ্রমণে যেতে পারব। স্পেস এলিভেটর বা মহাকাশ লিফট আসলে কিভাবে কাজ করে সে সম্পর্কে আলোচনা করা হবে আজকের ভিডিওতে। স্পেস এলিভেটরের ধারণা একেবারেও নতুন বিষয় নয়। 1895 সালে রাশিয়ান মহাকাশ বিজ্ঞানী কনস্ট্যান্টিন সাউকোভস্কি তার ড্রিমস অফ আর্থ অ্যান্ড স্কাই বইতে একটি কাল্পনিক টাওয়ারের কথা লিখেছেন, যা 36,000 কিলোমিটারের বেশি দীর্ঘ। যদিও তিনি এ ব্যাপারে বিস্তারিত কোনো আলোচনা বা হিসাব নিকাশ দেখাননি, পরবর্তীতে 1960 সালে আরেকজন রাশিয়ান বিজ্ঞানী ইউরি আরসুতানভ তার এক লেখায় একটি স্যাটেলাইটের কথা বলেন, যে স্যাটেলাইট থেকে একটি লম্বা তার পৃথিবীর দিকে আসবে এবং অন্য একটি তার মহাকাশের দিকে যাবে। এই তার বেয়ে মহাকাশচারীরা মহাকাশ যান ভ্রমণ করবে। একটি স্পেস এলিভেটর তৈরি হবে 4টি মূল অংশ নিয়ে: টিথার বা কেবল, অ্যাঙ্কার, কাউন্টারওয়েট এবং ক্লাইম্বার্স। টিথার বা কেবল হলো লম্বা তারের মতো একটি অংশ। এটি বেশ শক্তিশালী পদার্থ দ্বারা তৈরি হতে হবে। অ্যাঙ্কর হলো জাহাজ যেমন নোঙর করা থাকে, ঠিক তেমনই স্পেস এলিভেটরটিও একটি স্থানে মাটির সাথে খুব দৃঢ়ভাবে সংযুক্ত থাকবে। কাউন্টারওয়েট অংশটি তারের অপর প্রান্তে যুক্ত থাকবে, যেখানে থাকবে একটি স্পেস স্টেশন। এটি মহাকাশযান উড্ডয়নের স্টেশন হিসেবে কাজ করবে। এখান থেকেই মহাকাশযান বা স্যাটেলাইট মহাশূন্যের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে এবং সবশেষে ক্লাইম্বার্স পৃথিবীতে থাকা অ্যাঙ্করের থেকে ওপরের স্টেশন পর্যন্ত যাওয়ার জন্য কাজ করবে। একে তুলনা করা যেতে পারে বর্তমানের বিল্ডিংয়ে থাকা লিফটের সাথে। স্পেস এলিভেটর নির্মাণ করা সম্ভব হলে নিঃসন্দেহে এটি হবে পৃথিবীর সবচেয়ে বড় স্থাপনা, যার পরিধি হবে ভূমি থেকে দিগন্তের আকাশ ছাড়িয়ে আরও অনেক উপরে। কিন্তু এই স্বপ্ন বাস্তবায়নের পথে এখনও বেশ কিছু বাধা রয়েছে। স্পেস এলিভেটরে 4টি অংশের মধ্যে কেবল ছাড়া অন্য সবগুলোই কোনো না কোনোভাবে তৈরি করা সম্ভব। 2টি স্পেস স্টেশনও বর্তমান পৃথিবীর চারদিকে ঘুরছে। ক্লাইম্বার কিংবা অ্যাঙ্কার কোনোটিই বিজ্ঞানীদের খুব বেশি মাথা ব্যথার কারণ নয়। তবে একটি মহাকাশযানকে পৃথিবী থেকে স্পেস স্টেশন পর্যন্ত পৌঁছাতে যে শক্তিশালী তার বা দীর্ঘ কেবল প্রয়োজন তা তৈরি করাই এখন মূল চ্যালেঞ্জ। পৃথিবীর আকর্ষণ বলের তারতম্যের কারণে স্পেস এলিভেটরের কেবলটি পৃথিবীর তুলনায় স্পেস স্টেশনের কাছে বেশি শক্তিশালী হতে হবে। অর্থাৎ পৃথিবীর কাছে কেবল যতটা মোটা, স্পেস স্টেশনের কাছে তার চাইতে বেশি মোটা হতে হবে। এখন অনেকেই মনে করবে এই শক্তিশালী কেবলটি স্টিল দিয়ে তৈরি করা উচিত, কিন্তু না, শক্তিমত্তার তুলনায় স্টিলের ভর এতটাই বেশি যে তা দিয়ে এই কেবল তৈরি অসম্ভব। এজন্য বিজ্ঞানীরা বিকল্প পদার্থের সন্ধানে রয়েছেন। কেভলার, গ্রাফিন কিংবা কার্বন ন্যানোটিউব সহ বিভিন্ন পদার্থ নিয়ে গবেষণা চলমান রয়েছে। তবে কেবল তৈরির জন্য বিজ্ঞানীরা সবচেয়ে আশা দেখছেন কার্বন ন্যানোটিউবে। এটি কার্বনের তৈরি একটি পদার্থ যার শক্তি স্টিলের চাইতেও 100 গুণ বেশি। পাশাপাশি এটি ওজনে অনেক হালকা এবং উচ্চ তাপ সহ্য করতে পারে। কিন্তু বিপত্তিটা হলো, এখনও পর্যন্ত খুব বেশি লম্বা কার্বন ন্যানোটিউব তৈরি করা সম্ভব হয়নি। সর্বোচ্চ যেটি তৈরি হয়েছে তার দৈর্ঘ্য মাত্র 50 সেন্টিমিটার। স্পেস এলিভেটরের জন্য যে বিপুল পরিমাণ কার্বন ন্যানোটিউব প্রয়োজন তার যোগান দিতে এখনও অনেক পথ বাকি। ভবিষ্যতে যদি কেবল তৈরি সম্ভব হয়, তবুও স্পেস এলিভেটর তৈরির পথে আরও বেশ কিছু বাধা রয়েছে। কারণ আমাদের পৃথিবীর কক্ষপথে ঘুরে বেড়াচ্ছে অসংখ্য স্পেস জাঙ্ক বা মহাকাশ বর্জ্য। এগুলো হলো বিভিন্ন পুরাতন স্যাটেলাইট আর রকেটের ধ্বংসাবশেষ। মহাকাশে থাকা 1 সেন্টিমিটারের চাইতে ছোট এমন টুকরো সংখ্যা 120 মিলিয়ন। স্পেস এলিভেটর তৈরি হলে এর কেবল কিংবা স্পেস স্টেশনে প্রতিনিয়ত এসব জাঙ্ক আঘাত করবে। তাছাড়া পৃথিবীর বায়ুমণ্ডল থেকে যত উপরের দিকে যাওয়া যায় ততই রেডিয়েশনের প্রভাব বাড়তে থাকে। এর কারণেও কেবলটি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। কোনো কারণে এই কেবল ছিঁড়ে এলে পৃথিবীর ওপর মহা দুর্যোগ নেমে আসবে।
এই সমস্যা মোকাবেলার উপায় বিজ্ঞানীদের খুঁজে বের করতে হবে। তাছাড়া কেবল বেয়ে যে ক্লাইম্বার বা লিফট ভ্রমণ করবে তার জন্য প্রয়োজন হবে বিপুল পরিমাণ শক্তির। এই শক্তির যোগান কোথা থেকে আসবে সেটিও একটি ভাবনার বিষয়। এক্ষেত্রে বিজ্ঞানীরা নিউক্লিয়ার কিংবা সৌর শক্তির কথা ভাবছেন। রকেটে সাধারণত বিভিন্ন ধরনের যন্ত্রপাতি ও সরঞ্জাম মহাকাশে পাঠানো হয়। এগুলোকে একসঙ্গে বলা হয় পেলোড। এই পেলোড যত ভারী হয় রকেটেরও তত বেশি জ্বালানির দরকার হয়। বর্তমান সময়েও বেশিরভাগ রকেট একবার ব্যবহার করেই ফেলে দিতে হচ্ছে। তাই মহাকাশ ভ্রমণ এখনও অত্যন্ত ব্যয়বহুল। যদি বাস্তবে স্পেস এলিভেটর তৈরি করা সম্ভব হয় তাহলে মহাকাশে প্রতি কেজি পেলোড বহনের খরচ $20,000 থেকে কমে মাত্র $200 নেমে আসবে।